প্রথমবার দেখে মনে হতে পারে কোনো ক্ষুধার্ত বানর হয়তো এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যাচ্ছে, কিংবা কোনো বন মানুষ নিজের এলাকায় বিচরণ করছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই ভুল ভাঙবে। এটি কোনো প্রাণী নয়, বরং রক্তমাংসের একজন সাধারণ মানুষ, যার প্রতিটি পেশি এবং সাহস সাধারণের সীমানা ছাড়িয়ে গেছে। ইনি হলেন ফ্রান্সের অ্যান্থনি ডেনিস, যিনি পার্কুর বা মুক্তভাবে চলার শিল্পকে ফিরিয়ে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সাধারণত পার্কুর বলতে আমরা শহরের কংক্রিটের দেয়াল, সিঁড়ি বা ছাদ থেকে ছাদে লাফানো বুঝি, কিন্তু অ্যান্থনির দর্শন সম্পূর্ণ আলাদা। তিনি মনে করেন, পার্কুরের প্রকৃত আত্মা লুকিয়ে আছে গভীর জঙ্গলে, অসমতল পাহাড়ে এবং আদিম প্রকৃতির রুক্ষতায়। তাই তিনি শহর ছেড়ে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ান। অ্যান্থনির সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ঘাটলে দেখা যায় রোমহর্ষক সব ভিডিও। কখনো তিনি পাহাড়ের খাঁজে ঝুলে আছেন, কখনো বা বিশাল খাদের উপর পাতলা একটি লোহার রড ধরে ভারসাম্য রক্ষা করছেন। তার সাম্প্রতিকতম আবিষ্কার হল ট্রি স্লাইড টেকনিক, যেখানে তিনি বিশাল সব গাছের ডাল বেয়ে অবলীলায় নিচে নেমে আসেন বা এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেন। তার এই দক্ষতা দেখে নেট দুনিয়ায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ তার এই অতিমানবীয় দক্ষতার প্রশংসার পাশাপাশি এর ঝুঁকি নিয়েও সতর্কতা করছেন। অ্যান্থনি ডেনিস ১৯৯২ সালে ফ্রান্সের মিরামাস শহরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন পার্কুর এবং এটির শিক্ষক। অ্যান্থনি কেবল নিজেই এই কসরত করেন না, তিনি তার এই অরিজিনাল পার্কুর শিক্ষা দিচ্ছেন তার শত শত শিক্ষার্থীদের, যার মধ্যে রয়েছে ৮ থেকে ১০ বছরের কিশোর কিশোরী। এছাড়াও পার্কুর মিরামাস নামক একটি জনপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে এই সংগঠনের অনেক সদস্য রয়েছে। অ্যান্থনির মতে প্রকৃতি হলো শ্রেষ্ঠ জিমনেশিয়াম। ৩২ বছর বয়সী এই ব্যক্তি পার্কুর শিল্পকে পুরো শহর জুড়ে ব্যাপক জনপ্রিয় করে তুলেছেন, এবং কি এখানে প্রতি বছর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশটির একাধিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই তার এই অভিযান নিয়ে একাধিকবার বড় আকারে প্রতিবেদন ছাপানো হয়েছে। শহরের ইটপাথরের খাঁচা থেকে বেরিয়ে প্রকৃতির দুর্গম পথে অ্যান্থনির এই যাত্রা মনে করিয়ে দেয় মানুষের শারীরিক সামর্থ্যের কোনো সীমা নেই। যদি মনে করেন আপনি সাহসী, তবে অ্যান্থনি ডেনিসের এই ট্রি স্লাইড একবার ট্রাই করে দেখতে পারেন। কি ভাবছেন, পারবেন কি এই চ্যালেঞ্জ নিতে? ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।